সকলকে জানাই প্রণাম ও জয়গুরু। 14 তারিখ রাতে আমরা হাওড়া থেকে 9:45 কাঠগুদাম মানে বাগ এক্সপ্রেস ধরে পৌঁছে গেছিলাম জোসিটি স্টেশনে দেওঘরের উদ্দেশ্যে ঠাকুর দর্শন প্রণামের জন্য। আর নিউ জোসিটি স্টেশনে পৌঁছাবার পরেই আপনারা দেখতে পাচ্ছেন অটো স্ট্যান্ড প্রচুর ছিল। ওখান থেকে আমরা মাথা পিছু 30 টাকা শেয়ারে ভাড়া করে চলে এসেছিলাম সৎসঙ্গনগরের ওপর দিয়ে ঠাকুর বাড়ির মেন গেটে। আমাদের এইখানে নামিয়ে দিয়েছিল। এসে দেখলাম কিন্তু অত্যন্ত ঠান্ডা মনোরম আবহাওয়া, কারণ বৃষ্টি হচ্ছিল। আগের দিনও নাকি বৃষ্টি হয়েছে, তাই টুপটুপ বৃষ্টির মধ্যেই আমরা একটু ভালো করে জল টল খেয়ে মুখ টুক ধুয়ে ঠাকুর প্রণামের জন্য এক জায়গায় ব্যাগ রেখে ভেতর দিকে চলে গেছিলাম ঠাকুর বড়মা বড়দা প্রণামের উদ্দেশ্যে। আপনারা জানেন যে এখানে বড় লাগেজ ব্যাগ কিন্তু অ্যালাউ করে না, তাই জন্য একজনকে যারা যাবেন তারা ফ্যামিলি মেম্বারদের একজনকে বড় ব্যাগের দায়িত্ব দিয়ে এক এক করে প্রণাম পর্ব সেরে নেবেন। তারপরেই আমরা নাটমণ্ডপের মূল নাটমণ্ডপের ওখানে দেখলাম ভিড় ভালোই হয়ে গেছে। আমরা যদিও অনেক আগেই পৌঁছে গেছিলাম 4:15-20 দিকে, তাই আমরা পেছন দিকে বসলাম। পেছন দিকে বসার পরে একে একে ঠাকুরের সকাল থেকে যে কর্মসূচি ছিল সেগুলো শুরু হয়ে গেল। প্রথমেই বেদমাঙ্গলিকী পাঠ হলো, তারপরে নহবতের সানাই বেজে উঠল সুরের মধ্য দিয়ে, তারপরে প্রাতকালীন বিনতি প্রার্থনা। তারই মাঝখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করে গেছিলাম, ঠাকুরের ভোগ চলছিল, তাই ঠাকুর বড়মা বদ্দা প্রণাম দর্শনটা বাকি ছিল। এরপরে আমরা দাদা মায়েদের সাথে পেছনের দিকের রোতে বসে গেলাম প্রার্থনার জন্য। এখানে তখনও অবধি লাইট জ্বলছিল, সবাই জায়গা খুঁজে নিচ্ছিলেন কে কোথায় বসবেন দাদা মায়েরা। এখানে সিকিউরিটি গার্ড দাদারা থাকেন এবং তারা খুব সুন্দর করে মেনটেন করে দিচ্ছিলেন লাইনটা, যাতে এখানে কোনো একটা হজগট সৃষ্টি না হয়। এভাবেই বসার পরে তারপরে প্রাতকালীন বিনতি প্রার্থনা শুরু হয়ে গেল। এখানে ঠাকুর রয়েছেন, ঠাকুরকে দেখানোর চেষ্টা করেছি আমি জুম করে, কিন্তু ভিড় থাকার জন্য দাঁড়িয়েছিলেন অনেকে। তারপরে প্রাতকালীন বিনতি প্রার্থনা হয়ে যাওয়ার পরে আশীর্বাণী পাঠ, তারপরে নাম ধ্যান বই পাঠ, এগুলো সব হলো। সবাই এসছিলেন কিন্তু মানে শ্রী শ্রী আচার্যদেব, তার সাথে তার 2 ভাই পূজনীয় সিপাইদা, পূজনীয় বিঙ্কিদা, তৎসহ পূজনীয় টিঙ্কুদা, বিন্টুদা, সবাই এখানে এসছিলেন আজকে প্রার্থনায়। সবার দর্শন পাওয়া গেছে। দর্শন প্রণামের পরেই আমরা থানকুনি পাতা খেয়ে আশেপাশে একটু ভিডিও করে নিলাম। এই জন্যই সারাটা বছর আমরা অপেক্ষা করে থাকি, যেহেতু পয়লা বৈশাখ বছরের নতুন দিন এবং প্রথম দিন, আর তাই জন্য আমরা শরীর ও মনকে আরো সতেজ এবং উদ্দীপ্ত করার জন্য আমরা ঠাকুর বাড়িতে চলে যাই আশীর্বাদ নেওয়ার জন্য। আর নিজেকে চার্জ করতেই হবে, তাই যেরকম ঠাকুর বলেছেন মনি বাপের বাড়ি মনে করে একবার কিন্তু বছরে এসো ঠাকুর বাড়িতে, কিন্তু আমাদের কিন্তু বছরে অনেকবারই যাওয়ার সুযোগ ঘটে। তারপরেই চলে আসলাম আমরা প্রাতরাশের জন্য। ওখানে থেকে আমরা কচুরি কিনে চা বিস্কুট খেয়ে তারপরে আমরা চলে গেলাম আমাদের হোটেলে। হোটেল পড়েছিল ব্রিজবিহারী লেন, দোমাসি। এবারের হোটেলটা আমরা একটু ভেতর দিকে পেয়েছিলাম, যেটা বৈদ্যনাথ ধাম থেকে কিন্তু একদমই কাছে। আর সেখানে আমরা জনপ্রতি 20 টাকা ভাড়া দিয়ে চলে গেছিলাম হোটেলের উদ্দেশ্যে। আনন্দবাজারের বিল্ডিংটা দেখা যাচ্ছে, চারিদিকে দুপাশেই রয়েছিল চারিদিকে নানান রকমের দোকান পাট, সব পসরা সাজিয়ে বিক্রেতারা বসেছিল, ক্রেতারা কেনাকাটি করছিল খুব সুন্দরভাবে। যেরকম ব্যাগের দোকান, জুয়েলারি, শাড়ি, কাপড়, নানান রকম কীর্তনের জিনিসপত্র, খোল করতাল, সব কিছুই এখানে বিক্রিবাট্টা চলছিল। তার সহ প্যারার দোকান তো রয়েছেই, বিভিন্ন প্যারার দোকানগুলো। এভাবেই সকালবেলায় মনোরম মুগ্ধ পরিবেশে ভিডিও করতে করতে সবুজের মধ্যে দিয়ে সুন্দর ওয়েদার, বৃষ্টি ভেজা ওয়েদারের মধ্যে দিয়ে আমরা চলে গেছিলাম আমাদের হোটেল নিউ ইয়াত্রিক। নিউ ইয়াত্রিক হোটেলে এসেই দেখলাম খুব সুন্দর আমাদের 3 জনের জন্য 2টো খাটের বরাদ্দ হয়েছে। এটা কিন্তু এসি হোটেল, এসিও ছিল এখানে, ওয়ার্ড্রব আছে, তার সাথে এখানে টিভি আছে, কোনো সমস্যা নেই। চারিদিকে অনেকগুলো লাইট আছে, একটা ডবল বেডের খাট, সোফা, টি টেবিল, সব কিছু এখানে ছিল। তার সাথে 3টে গ্লাস, জগ, মগ, এখানে গিজারও আছে বাথরুমে, কোনো অসুবিধা হয়নি। আর এখানে খুব সুন্দর আশেপাশে মানে গাছে দিয়ে দেখলাম এত সুন্দর বক বসে আছে গাছের মধ্যে, দেখতে বেশ ভালো লাগছিল বাইরে থেকে। আর যেহেতু এখন বিয়ের সিজন, মাঝে মধ্যেই কিন্তু যে আমাদের বাথরুমটা মাঝে মধ্যে এখান থেকে সানাই বেজে বেজে খুব সুন্দরভাবে সব বড় বউয়েদের এখানে যাচ্ছে, সানাই বাজছে। এই যে গিজার রয়েছে এখানে, তাই সকালবেলা ঠান্ডা যেহেতু ছিল আর গিজার যেহেতু ছিল কোনো অসুবিধাই হয়নি। এখানে একটা বেসিনও রয়েছে,
তার বালতি মগ ব্যবস্থা খুবই সুন্দর এবং হোটেলটা আমরা আগেরবারও খুব সুন্দর পেয়েছিলাম, এবারও খুব সুন্দর পেয়েছি। একটা ডবল বেডের খাট, একটা সিঙ্গেল বেডের খাট, দুটো ফ্যান। তারপরেই আমরা রেডি হয়ে আমাদের প্রাতকৃত্য সেরে চলে আসলাম হচ্ছে বদ্দাবাড়িতে। ওখানে বর্দা রাঙামা প্রণামের পরে শ্রী শ্রী আচার্যদেবকে প্রণামের পরে দেখলাম যে কনফারেন্স শুরু হয়ে গেছে 8টা থেকে। কনফারেন্সে বাবা ঢুকে গেলেন কর্মী সম্মেলনে, আমরা চলে আসলাম সমাধি প্রণামের উদ্দেশ্যে। সমাধি প্রণাম করতে গিয়ে এখানে ঠাকুর বড়মাকে প্রণাম সেরে কিছুক্ষণ নাম ধ্যান করে এখানে বাইরেটা মেন মন্দিরের যে চূড়াটা সমাধির সেইটা দেখানোর চেষ্টা করেছি। ততক্ষণে খুবই ভিড় লেগে গেছিল, সবাই সবার মতো এখানে ব্রেকফাস্ট করছিল। প্রাতরাশ সেরে সবাই যার যার জায়গায় এখানে চলে যাচ্ছিল। তারপরে আমরা কিছুক্ষণ এসে এখান দিয়ে ভিডিও করতে করতে রসসোনা মন্দিরের সামনে এসে বসলাম। পেছনেই রয়েছে পাবলিশিং হাউস, আর রসসোনা মন্দিরের পাশে বসে আমরা একটুখানি জিরিয়ে নিলাম, কারণ আমাদের অনেকটাই রাতের বেলা একটু টায়ার্ড ছিলাম, ট্রেনের মধ্যে একটু জার্নি গেছে। তারপরে সমস্ত কাজ সেরে বাবার কর্মী সম্মেলন শেষ হয়ে গেল, আমরা সবাই 3 জনে মিলে চলে আসলাম আনন্দবাজারে প্রসাদ নেওয়ার জন্য। আনন্দবাজারে কিন্তু আজকের দিনে মানে নববর্ষের প্রথম দিনে দায়িত্ব ছিল হচ্ছে ত্রিপুরা রাজ্যে। এখানে একটা ব্যানার দাদারা স্থাপন করেছিলেন, এখানে খুব সুন্দরভাবে ব্যানারে লেখাই ছিল ত্রিপুরা আজকে। আর আনন্দবাজারে কিন্তু আজকে মেনু ছিল খুব সুন্দর, প্রসাদে ভাত, মুগের ডাল, ঘন মুগের ডাল, এই যে নববর্ষ পুরুষোত্তম ষষ্ঠীত্ব মহাযজ্ঞ উৎসব লেখাই আছে ব্যানারে, পরিচালনায় হচ্ছে ত্রিপুরা রাজ্য। তারপরে আমরা 3 জন আস্তে আস্তে হেঁটে জুতো ঘরে জুতো রেখে চলে গেছিলাম হচ্ছে দোতলায়। আমরা দোতলায় বসে ওখানে ভাত, ডাল, সবজি, 5 মিশালি সবজি ছিল, সবজির স্বাদ ছিল খুবই সুন্দর। সবজিতে এখানে আলু, পটল, তারপরে কুদরি, সোয়াবিন, ফুলকপি, বাঁধাকপি, এঁচোড়, মানে হেন কোনো সবজি নেই যেটা দেওয়া হয়নি, সে শীতকালীন সবজি হোক বা গরমকালের সবজি হোক। টুকটুক করে গুটি গুটি পায়ে হেঁটে আমরা চলে গেছিলাম আনন্দবাজারে প্রসাদ নেওয়ার উদ্দেশ্যে। বছরের প্রথম দিনটা কিন্তু সকাল থেকে বেশ ভালোই কাটলো, সবার দর্শন প্রণামও পেয়েছি। শুভ নববর্ষ, তোমার জীবন পলাশ ফুলের মতো প্রস্ফুটিত হোক এবং ইতিবাচকতায় আলোকিত হোক। বাংলা নতুন বর্ষ, নতুন আশার আলো, নতুন পথের দিশা নিয়ে আমাদের জীবনে এলো 1432, 15ই এপ্রিল 2025, বাংলার তারিখ 1 বৈশাখ 1432 বঙ্গাব্দ। রয়ে গেল বাকি সান্ধ্যকালীন বিনতি প্রার্থনা। সান্ধ্যকালীন বিনতি প্রার্থনার ভিডিওটা আমি এখনো করিনি, যেহেতু এখনো সময় হয়ে আসেনি, তাই আনন্দবাজারের ভিডিওটির মধ্যে দিয়েই আমি আস্তে আস্তে চেষ্টা করছিলাম দেখানো সকালবেলাটা আমাদের কিভাবে কাটলো সারাটা দিন। খুব সুন্দরভাবে প্রত্যেকটা কাজ আমরা করে একের পর এক আনন্দবাজার সেরে, এই যে বয়স্করা দেখছেন কি সুন্দর উঠছে, এখানে যেহেতু সিঁড়ি নেই সেভাবে খুব সুন্দর সায়েন্টিফিক্যালি শ্রী শ্রী আচার্যদেব এই 7তলা বিল্ডিংয়ে আনন্দবাজারটি বানিয়েছিলেন ভক্তদের যাতে কোনো রকম অসুবিধা না হয়। আর ত্রিপুরার দায়িত্বে ছিলেন এখানে ভলেন্টিয়াররা, খুব সুন্দরভাবে দাঁড়িয়েছিলেন করজোড়ে, হাত জোর করে সবাই আমাদের জয়গুরু জানাচ্ছিলেন। তারপরেই লাইনে বসে যাওয়ার পরে পাতা, জল, হাওয়া যেরকম থাকে সবকিছু ওনারা দিচ্ছিলেন। এই যে আবাল বৃদ্ধ বনিতা বয়স্ক থেকে শুরু করে সকল দাদা মায়েরা এখানে প্রসাদ নিচ্ছিলেন। এত সুন্দর ব্যবস্থা ছিল আর যাচাই ছিল। এবারে ভাত, ডাল, তরকারি এত পরিমাণে ছিল পর্যাপ্ত, কোনো রকমই কোনো অসুবিধা হয়নি। এই যে আমরা খাওয়া শুরু করলাম, পাতে বড় বড় এঁচোড়ের টুকরো, আলু, পটল, ফুলকপি সব কিছুই পড়েছে, কোনো সবজির এখানে কোনো অভাব ছিল না। এত সুন্দর করে পরিবেশনায় ছিল ত্রিপুরা রাজ্য। ত্রিপুরা সবাইকে জানাই আরও একবার বিশেষ ধন্যবাদ। এত সুন্দর করে আমাদের সেবা দেওয়ার জন্য প্রত্যেকটা জেলার কাছে তারা খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছিলেন। আর সাথে কিন্তু পাশে কীর্তন চলছিল, তারা কীর্তন করছিলেন। তারপরেই আমরা আবার খাওয়া দাওয়া সেরে আনন্দবাজার সেরে উঠে পড়লাম টোটোয় আমাদের হোটেলের উদ্দেশ্যে। হোটেলে আমরা চলে গেছিলাম একটু বিশ্রাম নেওয়ার জন্য। ওইখান থেকে আবার পরে সান্ধ্যকালীন বিনতি প্রার্থনার জন্য আমরা আসার চেষ্টা করে চলে গেছিলাম হোটেলে। রাস্তায় ভীষণ জ্যাম ছিল, কারণ এই উৎসবগুলিতে আপনারা জানেন যে মেলা বসে, সব ক্রেতা বিক্রেতারা এখানে সব ভিড় লাগিয়ে দিয়েছিল। তার মধ্যে এই টোটোগুলো কিন্তু বন্ধ থাকে, আসার সময় শঙ্খ মোড়ের ওখান থেকে ঘুরিয়ে দেওয়া হয়, অ্যালাউ করে না। আর ভেতর রাস্তা দিয়ে আপনারা আসতে পারেন, তাই বয়স্করা একটু সাবধান। বয়স্ক বাচ্চাদেরকে নিয়ে যখনই আসবেন একটু হাঁটতে হবে,
ভেতর রাস্তায় ওরা নামিয়ে দেবে, কিন্তু যাওয়ার সময় আপনারা টোটো পেয়ে যাবেন, টোটো কোনো সমস্যা হবে না। সেই 7 তলা বিল্ডিংয়ের আনন্দবাজার দেখা যাচ্ছে। এই আনন্দবাজারের হাত ধরে আস্তে আস্তে আমাদের টোটো চলে গেছিল হোটেলের উদ্দেশ্যে। এই নতুন বছরে মানুষের অনেক আকাঙ্ক্ষা, মনোবাসনা, ইচ্ছা নিয়ে ঠাকুর বাড়িতে অবশ্যই আসবেন ঠাকুর দর্শন প্রণামের।